আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। উপমহাদেশের ভূ-রাজনীতি আর দিল্লির সাউথ ব্লকের মূল অলিন্দে আজ দুপুরেই ঘটে গেছে এক প্রলয়কারী আন্তর্জাতিক মহাবিস্ফোরণ ও কূটনৈতিক দাবার চালের চূড়ান্ত পটপরিবর্তন। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, দিল্লি পৌঁছানো মাত্রই এক চরম সত্যের বোমা ফাটিয়েছেন মার্কিন রাজনীতির শীর্ষ ব্যক্তিত্ব মার্কো রুবিও। তিনি সরাসরি নিশ্চিত করেছেন যে বিশ্বের শক্তিশালী তিন পরাশক্তির এক অভূতপূর্ব ও যৌথ সহযোগিতায় এবার ধুমধাম করে স্বদেশে ফিরে আসছেন শেখ হাসিনা। বিশ্ব কাঁপানো এই ধ্রুব সত্য জানতে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। এরপর জানাবো বিচার বিভাগ নিয়েও কি শুরু হয়েছে নতুন রাজনৈতিক চাপ, বিএনপিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন ড হামিদুর রহমান আজাদ। আরও জানাবো স্কুলে অপমানের পর দশম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা, দনিয়া ব্রাইট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আন্তর্জাতিক কূটনীতি, দিল্লির নীতি নির্ধারণী মহল এবং ওপার বাংলার রাজনীতিতে আজ দুপুরেই এমন এক নজিরবিহীন ভূকম্পন আর প্রশাসনিক ধস শুরু হয়েছে যা পুরো উপমহাদেশের ক্ষমতা সমীকরণকে আমূল নাড়িয়ে দিয়েছে। আমাদের হাতে আসা অত্যন্ত নির্ভরযোগ্য এবং সরাসরি আন্তর্জাতিক ভূরাজনৈতিক উইং ও কূটনীতিক সূত্র সরাসরি নিশ্চিত করেছে যে বাংলাদেশের ক্ষমতা কাঠামো এবং অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বিশ্বমঞ্চে শেখ হাসিনার পক্ষে এক বিশাল ও চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে। এক হাই প্রোফাইল আন্তর্জাতিক সফরে দিল্লির মাটিতে পা রাখা মাত্রই বিশ্ব রাজনীতি কাঁপানো এক চরম সত্যের বোমা ফাটিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী শীর্ষ নীতি নির্ধারক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মার্কো রুবিও। তিনি দিল্লির সাউথ ব্লকে উচ্চ পর্যায়ের কূটনীতিক বৈঠকে সরাসরি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে দক্ষিণ এশিয়ার এই কৌশলগত অঞ্চলের স্থায়িত্ব ফিরিয়ে আনতে বিশ্বের প্রধান তিন পরাশক্তি একযোগে এক টেবিলে বসে চূড়ান্ত ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছে। এই তিন পরাশক্তির নিষ্কণ্টক, অনর এবং সরাসরি যৌথ সহযোগিতার ওপর ভিত্তি করেই সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশে রাজকীয় প্রত্যাবর্তন এখন সম্পূর্ণ নিশ্চিত ও চূড়ান্ত হয়ে গেছে। সংবাদের আসল মারাত্মক ও সবথেকে বড় চাঞ্চল্যকর দিকটি ঘটেছে দিল্লির ক্ষমতার মূল অলিন্দে মার্কো রুবিওর এই বিস্ফোরক বিবৃতির পর মুহূর্তের প্রশাসনিক অন্দরমহলে। অত্যন্ত বিশ্বস্ত এবং সরাসরি আন্তর্জাতিক থেকে পাওয়া নিশ্চিত তথ্য অনুযায়ী বিশ্বের শক্তিশালী তিন পরাশক্তির এই একমুখী ও মহাপরাক্রমশালী সবুজ সংকেতের খবর ঢাকার রাষ্ট্রীয় দপ্তরে এসে পৌঁছানো মাত্রই বর্তমান ক্ষমতা কাঠামোর সমস্ত হিসাব নিকাশ আজ মুহূর্তের মধ্যে ওলটপালট হয়ে গেছে। দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে চলা বৈশ্বিক কূটনৈতিক প্রক্রিয়া এবং শক্তিশালী রাষ্ট্রগুলোর এই যৌথ অবস্থান প্রতিপক্ষ শিবিরের দীর্ঘদিনের সাজানো রোডম্যাপকে মুহূর্তের মধ্যে তাসের ঘরের মতো ধসিয়ে দিয়েছে। এই বিশ্ব কাঁপানো খবরের বিবরণ রাজপথে ছড়িয়ে পড়ার সাথে সাথেই প্রতিপক্ষ শিবিরের সর্বস্তরের নীতি নির্ধারকদের রাতের ঘুম চিরতরে হারাম হয়ে গেছে এবং চারপাশের পুরো প্রশাসনিক ব্যবস্থা আজ চরম এক অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। রাজনৈতিক ও আন্তর্জাতিক বিশ্লেষকরা সরাসরি বলছেন, মার্কো রুবিওর মতো শীর্ষ মার্কিন ব্যক্তিত্বের মুখ থেকে দিল্লির মাটিতে দাঁড়িয়ে এমন সুনির্দিষ্ট বার্তা আসা আসলে আগামী দিনের ক্ষমতার ভারসাম্যকে শতভাগ পুনর্নির্ধারণ করে দিয়েছে। এর মাধ্যমে মাঠ পর্যায়ের প্রতিটি কৌশলগত পয়েন্টে এখন দেশপ্রেমিক শক্তির একচ্ছত্র আধিপত্য ও নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত হতে চলেছে, যা বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনসের উচ্চপদস্থ কর্মকর্তারাও এখন আড়ালে সরাসরি স্বীকার করছেন। মাঠ পর্যায়ের গোপন প্রতিবেদনগুলো সরাসরি নিশ্চিত করেছে যে এই যুগান্তকারী আন্তর্জাতিক ধাক্কা কাটিয়ে উঠে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখার মতো কোনো কার্যকর বিকল্প পথ এই মুহূর্তে প্রতিপক্ষ শিবিরের হাতে নেই এবং ক্ষমতার পাল্লা এখন সম্পূর্ণ ঘুরে গেছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই সব অপ্রকাশিত তথ্য এবং আন্তর্জাতিক কূটনৈতিক উইং থেকে পাওয়া নেপথ্যের গোপন খবরের প্রতিটি দিক সরাসরি আপনাদের সামনে উন্মোচন করলাম। শেখ হাসিনার এই চূড়ান্ত প্রত্যাবর্তন মিশন এবং পরাশক্তিগুলোর এই ঐতিহাসিক যৌথ সহযোগিতার প্রতিটি ধাপের রোমহর্ষক বিবরণ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। চক্রান্তকারীদের অন্দরমহলে কান পাতলে এখন কেবলই তীব্র উদ্বেগ আর পরাজয়ের সুর শোনা যাচ্ছে, কারণ পরিস্থিতি এখন সম্পূর্ণ দেশপ্রেমিক শক্তির নিয়ন্ত্রণে। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন এবং এই ভিডিওটি এখনই শেয়ার করে দেশবাসীকে এই ঐতিহাসিক ও ধ্রুব সত্যগুলো জানার সুযোগ করে দিন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড হামিদুল রহমান আজাদ অভিযোগ করেছেন, বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের ক্ষেত্রে বিএনপি বর্তমানে ঠিক বিগত সরকারের পথেই হাঁটছে। সম্প্রতি এক রাজনৈতিক বক্তব্যে তিনি দাবি করেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি নিরপেক্ষ ও স্বাধীন বিচার ব্যবস্থা প্রত্যাশা করলেও বাস্তবে রাজনৈতিক দলগুলোর প্রভাব এখনও পুরোপুরি বন্ধ হয়নি। তার মতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে এবং সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার বাধাগ্রস্ত হয়। তিনি বলেন, অতীতে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছিল, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতেও একই ধরনের আচরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এ সময় তিনি আরও দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন কিংবা নিজেদের অবস্থান শক্তিশালী করতে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার সংস্কৃতি দেশের জন্য শুভ নয়। রাজনৈতিক দলগুলোর উচিত বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে দেওয়া। ড হামিদুর রহমান আজাদ বলেন, জনগণ এখন এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চায় যেখানে আদালত হবে নিরপেক্ষ এবং কোনো রাজনৈতিক চাপ ছাড়াই বিচার কার্যক্রম পরিচালিত হবে। তিনি সতর্ক করে বলেন, যদি বিচার বিভাগ নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলতেই থাকে তাহলে দেশের গণতান্ত্রিক পরিবেশ আরও সংকটের মুখে পড়তে পারে। এদিকে তার এমন বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন মহল মনে করছে, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন নতুন নয়, তবে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দোষারোপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশ্লেষকদের মতে, একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগের নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে জনগণের আস্থা ধরে রাখা রাষ্ট্রের দায়িত্ব। রাজনৈতিক নেতাদের বক্তব্য ও পাল্টা বক্তব্যের মধ্যেও সাধারণ মানুষ এখন চায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের সমান প্রয়োগ নিশ্চিত হোক। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। অনেকে মনে করছেন, রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে বিচার বিভাগকে ব্যবহার করার অভিযোগ থেকে বের হতে পারেনি। আবার কেউ কেউ বলছেন, এসব বক্তব্য মূলত রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল। তবে সবকিছুর মধ্যেই দেশের জনগণ একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং স্বাধীন বিচার ব্যবস্থা প্রত্যাশা করছে। উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বিচার বিভাগ নিয়ে আলোচনা ও সমালোচনা বেড়েছে, যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। রাজধানীর কদমতলীর দনিয়া এলাকার ব্রাইট স্কুল অ্যান্ড কলেজে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও বিক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম সাবিকুন নাহার। তিনি প্রতিষ্ঠানটির ১০ম শ্রেণীর ছাত্রী ছিলেন। সহপাঠী ও অভিভাবকদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের অপমান ও মানসিক চাপ সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। জানা যায়, বুধবার অনুষ্ঠিত মডেল টেস্ট পরীক্ষার সময় সাবিকুন নাহার চুপচাপ বসেছিলেন এবং খাতায় কিছু আঁকছিলেন। পরে এক শিক্ষক তার খাতা স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাসুদ হাসান লিটনের কাছে নিয়ে যান। অভিযোগ রয়েছে, সেখানে দীর্ঘ সময় ধরে তাকে বকাঝকা ও অপমান করা হয়। শুধু তাই নয়, তার অভিভাবককেও ডেকে কঠোর ভাষায় কথা বলা হয় বলে দাবি করেছেন সহপাঠীরা। ঘটনার পর বাসায় ফিরে ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। পরদিন সকাল থেকেই স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়। শিক্ষার্থীরা চেয়ারম্যানে বিচার দাবি করে স্লোগান দিতে থাকে এবং এক পর্যায়ে স্কুলের ভেতরে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, স্কুলের চেয়ারম্যান প্রায়ই শিক্ষার্থীদের বিভিন্ন কারণে ডেকে অপমান করতেন এবং টিসি দেওয়ার ভয় দেখাতেন। তাদের দাবি, এমন মানসিক নির্যাতনের কারণেই সাবিকুন নাহার চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে চেয়ারম্যান মাসুদ হাসান লিটনকে অবরুদ্ধ করে রাখে বিক্ষোভকারীরা। পরে এক পর্যায়ে তার উপর হামলার ঘটনাও ঘটে। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কবকতলী থানা পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং পুরো ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের কিংবা কাউকে আটক করার খবর পাওয়া যায়নি। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমেও অচল অবস্থা তৈরি হয়েছে। অনেক অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে অংশ নেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে, আবার কেউ কেউ বলছেন, অতিরিক্ত মানসিক চাপ ও অপমান একজন কিশোর কিশোরীর জীবনে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। শিক্ষা বিশ্লেষকরাও মনে করছেন, শিক্ষার্থীদের সঙ্গে সম্মানজনক আচরণ এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি। একটি শিক্ষা প্রতিষ্ঠান কখনোই শিক্ষার্থীদের জন্য আতঙ্কের জায়গা হতে পারে না বলেও মত দিয়েছেন অনেকে। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ বিরাজ করছে।
সাধারণ মানুষও চাইছেন ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন হোক এবং ভবিষ্যতে যেন কোনো শিক্ষার্থী এমন পরিস্থিতির শিকার না হয় তা নিশ্চিত করা হোক।